আমি আছি আর কি আছে একজন ইউজ করেন, একজন বললেন উইন্ডোজ 7 ইউজ করেন। জি ভাই আমি আমিও তো উইন্ডোজ 7 এ কাজ করতে গেলে কিছু কিছু প্রবলেম হয়, বুঝতে পারছেন? তো আপনাদের সবচেয়ে বেটার হবে আপনারা যদি উইন্ডোজ 10টা মেরে নেন, আচ্ছা ভাই ঠিক আছে? উইন্ডোজ 7 এ কিছু কিছু প্রবলেম হয়, উইন্ডোজ 10 হচ্ছে আপডেট ভার্সন, বুঝতে পারছেন? জি ভাইয়া নিউ ট্যাক্স ডকুমেন্ট, ঠিক আছে? এইটা আপনাদের একটা ফাইল যখন এটা করলাম, এটা আপনারা ওপেন করবেন হচ্ছে ক্রোমে। এটাকে যদি ক্রোমে ওপেন করেন, এটা কি কিছু দেখাবে? Sorry. New documents, এখানে কিন্তু কিছু কাজ করবে না, ভাই স্ক্রিন তো শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হয় না। না না হচ্ছে না। এখন শেয়ার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ জি ভাই এখন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোথায় গেছিলাম? আপনারা কি দেখছিলেন? এই পর্যন্ত দেখছিলেন হ্যাঁ পর্যন্ত দেখছিলাম। যে এটা কিভাবে তৈরি করা লাগে, এটা তো আপনাদের বললাম, তাই না? হ্যাঁ So, অনেক কিছু এই যে নিউ থেকে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ প্রথমে না ফোল্ডার করছিলেন তারপরে এই ফোল্ডারটা হচ্ছে এই যে এটা আচ্ছা ফোল্ডার, তারপর ফোল্ডারের ভিতর ফোল্ডারটা ওপেন করে এখানে আমি একটা টেক্সট নিচ্ছি না, আপনাদের যাই কিছু করতে হবে আপনাদের ফোল্ডারের ভিতরে করতে হবে। ও আম্মু আচ্ছা, সকালে এখানে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এখানে চা খেয়ে এই যে খাইবেন টেক্সট ডকুমেন্ট এটা নিতে পারেন। এটাতে দেখেন ডট টিএক্সটি দেখতে পাচ্ছেন? জি ডট টিএক্সটি কে আপনারা একটা কাজ, এটা থেকে তো আমি লিখতে পাচ্ছি ডট টিএক্সটি কে আপনারা এইচটিএমএল দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখুন। আর এটা হচ্ছে নিউ ডকুমেন্টে না রেখে এটা একটা নাম দিয়ে দেন, ধরেন আপনাদের ক্লাস বা মাই ক্লাস, কি দেওয়া যায়? এটার নামটা কি দেওয়া যায়? নোয়াখালী ওয়েব ডিজাইন নোয়াখালী ওয়েব ডিজাইন দিবেন? আচ্ছা ঠিক আছে, নোয়াখালী ওয়েব ডিজাইন দেওয়া যায়। এটা যেহেতু অনেক- আমাদেরকে আচ্ছা, দিয়ে এর নামটা যেহেতু অনেক বড়, সেটা শুধু শুধু সিম্পল একটা নাম লিখে ধরেন এনকে ওয়েব এনকে ওয়েব এনকে ওয়েব এনকে কি এনকে ওয়েব দিন স্যার। নোয়াখালী শর্ট ফর্ম আর ওয়েব এন এনকে ও বললেন? এনকে ওয়েব এনকে এনকে ওয়েব, ওয়েব এনকে ওয়েব। আচ্ছা ওইটা না রেখে এত কিছু না রেখে এটা যদি সিম্পল একটা জিনিস, আমি শুধু আমি ডট এচটিএমএল দিয়ে দিলাম, ঠিক আছে? শুধু আপনাদের বোঝানোর জন্য, আপনাদের যা যা দরকার আপনারা এখানে দিয়ে নেবেন। আর যে একটা কোনো জিনিস কিছু এই যে- দিলে তো কোনো সমস্যা হবে না 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 না, এটা তো আপনি জায়গা দেন, শুধু এখানে আপনার এইচটিএমএল দিতে পারেন, ডট এচটিএমএল দিতে হবে ডট এইচটিএমএল। তারপর এখন যখন এটা ওপেন করবেন তখন হচ্ছে ফাইলটা এভাবে আসবে, দেখেন কিছুই কিন্তু নাই এটার ভিতরে। আর আপনারা একটা কাজ করবেন, এই ফোল্ডারটা আপনারা যখন আমি আপনাদেরকে আগে সাবমেট টেক্সটটা ইনস্টল করে দেখাচ্ছি কিভাবে সাবমেট টেক্সট আপনারা কি ইনস্টল করতে জানেন? কিভাবে ইনস্টল করে জানেন কি? হ্যাঁ ভাই জি স্যার জি ভাই জানি বল এটা ইনস্টল আছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সাবমেট টেক্সটটা ইনস্টল করে দেখাচ্ছি আগে। সাবমেট টেক্সট আসছে, এই তো সাবমেট টেক্সট। সাবমেট টেক্সটে যাওয়ার পরে এটা হচ্ছে ডাউনলোড, এইখানে আবার যাবে না, ডাউনলোড ফর উইন্ডোজ এখানে আপনার এইখান থেকে ডাউনলোড দেবেন, বুঝতে পারছেন? ডাউনলোড এখানে আপনাদের কি মানে এক এক জনে কিন্তু এক এক, কেউ ওই যে ওএস এক্স আছে, লিনাক্স রিপোস আছে, এখানে 32 বিট আছে, 64 বিট আছে, আমাদের কোনটা প্রয়োজন?
অবশ্যই 64 বিট 64 বিট। দেখছেন এটা চাপ দিলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা তারপর হচ্ছে যে সাবলাইম টেক্সট ওপেন না 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 এটাকে এখন ডাউনলোড দিব? আব্বু নিছে না এটা আপনাদের এখন ডাউনলোড দিবেন এটা হচ্ছে আপনাদের হচ্ছে আমি যখন ক্লাসটা শেষ করব তারপর এটা আপনাদেরকে কাজ দেওয়া হবে আচ্ছা আপনারা পরের ক্লাসে এটা সাবমিট করবেন বুঝতে পারছেন এই যে সাবলাইম টেক্সট ওপেন এই তো দেখতে পাচ্ছেন ইয়েস আর কিভাবে ইনস্টল করতে আপনারা তো জানেনই মনে হয় কেউ কি জানেন শুধু নেক্সট শুধু নেক্সট ফিনিশ সব সফটওয়্যার কিন্তু এভাবে ইনস্টল করা হয় নেক্সট তারপর যে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তারপর ফিনিশ ভাই এগুলো তো ক্র্যাক করা লাগে না নাকি ভাই? না 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 এগুলো ফ্রি থিম এগুলো ফ্রি ওকে ভাই। এগুলো ফ্রি আছে আপনার অ্যাভেলেবেল আচ্ছা তাহলে আমার যেহেতু এখানে একবার নামানো আছে তাই আমি আর নামাইলাম না তারপর এভাবে ওপেন আর আপনাদের আরেকটা জিনিস আজকে ডাউনলোড দিতে হবে সেটা কি জানেন যেটা হচ্ছে স্ক্রিনশট এর নাম হচ্ছে লাইট শট পোস্টার এটা আছে আমাদের কাছে হ্যাঁ আপনার কাছে আছে আবার অনেকের কাছে নাও থাকবে লাইট শট স্ক্রিন দেখতে পাচ্ছেন লাইট শো হ্যাঁ লাইট শট এটা হচ্ছে আপনি স্ক্রিন দিয়ে ঠিক করলে অটোমেটিক হয়ে যাবে বুঝতে পারিনি এটা দিয়েছে আপনি স্ক্রিনটা একটা শর্ট মানে আপনার শর্টকাটের নাম শুনেন নাই স্ক্রিনশট কিভাবে নেয় স্ক্রিনশট এটা হচ্ছে একটা ইয়া দিয়া না স্নাইপিং টুল দিয়ে তো নেওয়া যায় হ্যাঁ হ্যাঁ নেওয়া যায় কিন্তু এটার হচ্ছে অনেক সুবিধাজনক আর এটার কিছু এটা ফ্যাসিলিটিও কাজ আছে করে কি দিবে? এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আগে ডাউনলোড দিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে ঠিক আছে এটা হচ্ছে লাইট শট এখন আমরা সবাইকে ডাউনলোড করবো কি ফর ম্যাক উইন্ডো কেন ফর ম্যাক করলে হয় না ম্যাক করে ভাই সবাই একটা করে ম্যাক দেবে। হ্যাঁ 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 আসলে ওর ম্যাকে করা যাবে না কারণ আমাদের তো কারো ম্যাক নাই আমরা হচ্ছে ডাউনলোড উইন্ডোজ করবো ঠিক আছে এটা মজা করার জন্য বলছি বুঝতে পারছেন এই ভাই আমাদের মজার একটু দরকার আছে ভাই। তো মজা করার জন্য বলছি এই তো ডাউনলোড তারপরে এই যে ডাউনলোড হইতেছে হ্যাঁ ডাউনলোড হওয়ার পরে এই তো ওপেন ইয়েস তারপর হচ্ছে এই যে ওকে অ্যাকসেপ্ট নেক্সট তারপর হচ্ছে ফিনিশ তো আমি আমার এখানে করা আছে তারপর এটা আপনারা কোথায় পাবেন জানেন এটা যখন আপনি ডাউনলোড দিলেন তারপর কোথায় পাবেন জানেন এই তো এইখানে দেখাচ্ছি ডাউনলোড দিলাম এই তো যখন নেট ক্যান্সেল দিয়েছিলাম তারপর এটা ক্যান্সেল হয়ে গেছে অ্যাকসেপ্ট নেক্সট শটটা এভাবে থ্যাংক ইউ লাইট শটটা এসে পড়ছে এটা পাবেন হচ্ছে আপনাদের এই তো এখানে এই দেখতে পাচ্ছেন মানে এটা কোথায় যাবে বুঝতে পারেন না মানে ওটা হচ্ছে ইনস্টল দিচ্ছি ইনস্টল দেওয়ার পরে এখানে অটোমেটিক চলে আসছে এটা কিন্তু আপনাদের এখানে নাও আসতে পারে আচ্ছা আচ্ছা আসছে তারপর হচ্ছে এই যে বার আছে যে বারের ভিতর আসতে পারে এটা আপনার এইভাবে ধরে শুধু এইভাবে ছেড়ে দেবেন বুঝতে পারছেন তারপর এটা কিভাবে কাজ করে আমি আপনাদের দেখাচ্ছি শুধু এটাতে ক্লিক করবেন
ক্লিক করে এভাবে দেখছেন, দেখতে পাচ্ছেন? আবার বুঝতে পারেন নাই? স্যার প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে তো অটোমেটিক স্ক্রিনশট নিয়ে নেবে, মানে স্ক্রিনে চলে আসবে। ক্লিক করলে প্রিন্ট স্ক্রিন স্যার, প্রিন্ট স্ক্রিনের একটা বাটন আছে না কিবোর্ডে? হ্যাঁ হ্যাঁ, মানে এটাতে এটার ফেসিলিটিটা আপনাদের দেখাচ্ছে। এটা মানে কি একটা সুবিধা, মানে ধরেন যে আপনাদের একটা প্রজেক্ট দিলাম, প্রজেক্টে আপনার একটা প্রবলেম হচ্ছে, তখন আপনি আমাকে বলবেন কিভাবে যে ভাই আমার এইখানে প্রবলেম হচ্ছে, তখন হচ্ছে আপনার এটা দরকার। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এভাবে ধরে পুরোটা স্ক্রিন, তারপর হচ্ছে এখানে আছে এই যে এরো, আপনি এটা দিয়ে কোথায় আপনার প্রবলেম হচ্ছে এটা দেখতে পারবেন যে স্যার আমার এইখানে এই জায়গায় এই যে এটার মধ্যে প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা তারপর এটা সেভ করবেন, এই যে সেভ দিলে আপনাদের কোথায় সেভ করতেছেন, ডেস্কটপে, এটা সেভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের এখানে প্রবলেম। হ্যাঁ পারবেন তো নাকি? এটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, এটা আপনারা কালকে করবেন, ঠিক আছে? কালকে ক্লাসে পরে একটা কি স্ক্রিনশট পাঠাবো? না, তারপর আরো তো আপনাদের দেখাবো। এটা হচ্ছে জাস্ট ফার্স্ট দেখালাম। আর সাবলাম টেক্সট ইনস্টল করার পরে সাবলাম টেক্সটটা এখানে ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পরে এটাকে অবশ্যই তিনবার করবেন। এই যে এটা কিন্তু আনপিন করা থাকবে, তারপর এটাকে পিন করে দেবেন, ঠিক আছে? এই যে পিন, তাহলে এটা যদি আপনি এটা কেটে দেন তাহলে কিন্তু এটা যাবেন না, এখানে থাকবে। এটা পিন করবেন। আর এটা হচ্ছে সাবলাম টাইপ ওপেন করে, তারপর হচ্ছে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। এলইডি বেস 1 ক্লাস 1 এর ভিতর আমরা একটা ফাইল নিয়েছিলাম। নতুন কাজ যেটা দিব করতেছে না, এটা অনেকের আছে, যখন আমি এটা লিখবো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা এই যে এটা সাইটই তখন আমি নিব, তখন কিন্তু যে টিএক্সটি অনেকের কিন্তু টিএক্সটি আসবে না, ধরেন ডলারে গেলে বুঝতে 75 পারছেন? ইউরো তখন এটা আপনাদের এখান থেকে আনতে হবে। ডলার হলো আর কি। $80 হলে এসে আকারটা 64 টিএক্সটি আসে নাই। 7000 এর মতো। হ্যাঁ, ওই যে ভিউতে এর ক্লিক আগে করে কাজ হাতে 13 পেজ, আমি কি শেয়ার সরি করি, 15 ভিউতে ক্লিক করে আপনার ফাইল নেম এক্সটেনশনে 12,000 চেক বা মার্ক করে 13,000 দিলেন। এর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অন হাতে পরে যে 20 view পেজ লেখা আছে, খুঁজেছে পরে 7000। এখান থেকে। এটা হচ্ছে না, এটা তো সম্ভব না। এটা তো সহজ পেজ, কিছু প্যাকেজ সহজ, ঠিক আছে। অনেক না না না, ভিউ পরে আইড করা দেখা থাকে না, ওই যে উপরে ওই যে আপনার হোম শেয়ার ভিউ লেখা যে আছে এখানে ক্লিক করে তারপরে হচ্ছে আপনার ভিউ ফাইল নেম এক্সটেনশনে চেক মার্ক করে দিলেন। সাপ্লিমেন্ট টেলিগ্রাম সেভ করা যায়, ওটা তো আরো বেটার। সাবলাম টেক্সটে গিয়ে না, সাবলাম টেক্সটে গিয়ে করা যাবে না, এটা হচ্ছে এখানে করা লাগে। দাঁড়ান, এই যে ভাই আপনার এখানে যে ভিউ যেটা লেখা আছে এটাতে ক্লিক করলে হবে। এটাতে উপরে 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 ওই যে উপরে আর একটু উপরে ভিউ লেখা আছে যে, এনে ফলো হয়, এটাতে কিছু বলে না, এটাতে click করে বুঝাইতেছে। তারপরে হচ্ছে এটা একটু বড় করে দিন, স্ক্রিনটা বড় করলে দেখে। আমি তো এটা আগে থেকে পারি। এই এটাতে যে ফাইল এক্সটেনশন, হ্যাঁ এই যে ফাইল এক্সটেনশনে চেক মার্ক করা আছে, এটাতে চেক মার্ক করে দেখা যায়, আনচেক করলে দেখা যাবে না। মানে আমরা 20 এটাতে আনচেক করলে দেখা যাবে না, চেক হ্যাঁ, করলে এই একটা ওয়ে আরেকটা ওয়ে আছে, এখানে চার্জ দেয়। আচ্ছা ঠিক আছে, আপনার যদি একটু সুবিধা মনে হয় তাহলে এখান থেকে করতে পারেন, ফোন প্রেজেন্ট আছে, এটা দেখা গেলে ঢুকি ফোন আছে। ঠিক আছে? তাহলে এই যে ফাইল নেম এক্সট্রাকশন, এই যে দেখেন টিএক্সটি, এটা টিএক্সটি বাদ দিয়ে এখানে করবেন HTML, HTML দেখছেন? আর এটার নাম হচ্ছে যারা আমি একটা নাম দিলাম যে আমি .html, হইছে এত ঘুম যেতে ঠিক যায় আছে? না। তাহলে এটাকে ওপেন করবেন কিভাবে? সাবলাম টেক্সটে সারাত ঘুম যেন অনেক জানেন? ভোরবেলা আর কি সকাল ড্র্যাগ এন্ড ড্রপ, ঘুমানোর চেষ্টা করছি, ড্র্যাগ এন্ড ড্রপ সাবটাইটেল টেক্সট। আপনার একটা কাজ করবেন, এটা যদি শুধু নিয়ে যান তাহলে হবে না, আপনারা এইখান থেকে ধরবেন, ক্লাস আছে না, হ্যাঁ পুরো ক্লাস থেকে। আমি তো ক্লাস দিয়ে ফোল্ডার করছি, আপনারা অন্য একটা নামে ফোল্ডার করবেন। চলে গেছে, আমি ঘুরতে থেকে বা বেসিক, আপনারা এখানে একটা ফোল্ডার করতে পারেন বেসিক নামে। এইটা
এস ঠিক আছে, বেসিক বেসিকের ভিতরে হচ্ছে ফাইলটা তখন বেসিকের ভিতরে করলেন, তখন এটাই যে বেসিক আছে এটাকে টেনে সাবলেম ট্যাক্স আছে যে সাবলেম ট্যাক্সের মধ্যে ছাড়তে হবে, বুঝছেন? এই যে বেসিক এখানে চালাবে না, এখানে ছাড়তে হবে, দেখছেন আসছে বেসিক, বেসিক দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই হচ্ছে আমি তো যখন আপনি এটার ভিতরে শুধু HTML ফাইল না, এটার ভিতরে আরো অনেক ফাইল থাকবে, মানে জ্যাপের জন্য একরকম ফাইল থাকবে, CSS এর জন্য একরকম ফাইল থাকবে, CSS ফাইলটা থাকবে এরকম। এটা আমি আপনাদের পরে দেখাবো। এই যে CSS ফাইলটা হবে এমন style.css, দেখতে পাচ্ছেন? মানে এটা হচ্ছে আপনাদের আরো পরে বোঝানো হবে, আগে CSS এর ক্লাসটা শেষ হোক তারপরে, বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে এখন আপনাদের দরকার নাই, এখন আপনারা শুধু HTML বুঝবেন। আমি এত লেট করলে তো হবে না, আর আপনাদের অবশ্যই ক্লাসে 9টার মধ্যে থাকতে হবে সবাই, ঠিক আছে? অবশ্যই ক্লাসে 9টার মধ্যে থাকার চেষ্টা করবেন, জি স্যার। ঠিক আছে? এরকম একজন করে যদি আসতে থাকেন তাহলে ক্লাসে প্রবলেম হয়। তারপর আর এখানে আমরা কাজ কিভাবে করব জানেন? HTML এর স্ট্রাকচার স্যার আপনার স্ক্রিনে আমরা দেখতেছি না, কেউ একজন মনে হয় মোবাইলে স্ক্রিনটা প্রেজেন্ট করে দিচ্ছে। আমি অনেক স্ক্রিন অন করে রাখছি। লামিয়া আপনার স্ক্রিনটা অফ করেন। লামিয়া লাকি স্যারের স্ক্রিনটা মনে পিন করে রাখলে সমস্যা হবে। ভাই আপনার একটা কাজ করেন, আপনি আপনার প্রেজেন্ট অফ করে আবার অন করেন, তাহলে ওনারটা হয়তো বা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা 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 ঠিক আছে। সফটওয়্যার সেটিং ক্লিক করে দেন, তাহলে আপনার ফিচার অফ হয়ে যাবে। দেখা যাচ্ছে? জি ভাই দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা কিভাবে ওপেন করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। বেসিক একটা ফোল্ডার নিলাম, ঠিক আছে? বেসিক একটা ফোল্ডার থেকে টেনে ভাবলাম টেক্সট মধ্যে ছেড়ে দেবো। এটা এখান থেকে রিমুভ করলাম আমি আবার। ভাইয়া কার মাইক থেকে যেন একটা নয়েজ আসছে, মানে আসলে হয়েছে কি আমাদের এখানে অনেক দূরে বৃষ্টি পড়তেছে, আচ্ছা অনেক দূরে বৃষ্টি পড়ছে, সেই জন্য বাইরে একটা সাউন্ড আসতেছে।
আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কি চলতেছে এখন? সাবলাইম সাবলাইম টেক্সট। সবাই সাবলাইম টেক্সট শুরু করেছেন? হ্যাঁ ভাই জি স্যার করেছি স্যার। লাইট শট শুরু করেছেন? হ্যাঁ ভাই ওটা করো। জি স্যার করেছি স্যার। এখন সবাই কি HTML ফাইল ক্রিয়েট করতে পারেন? হ্যাঁ ভাই জি স্যার পারি স্যার। আচ্ছা, একজন আপনাদের স্ক্রিনটা একটু শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতে পারেন না সবাই? একজন শেয়ার করেন। আমি নাম বলতেছি, শাকিল আরাফাত, আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ভাই করতেছি। ভাই এখানে তো করতেছে, আপনাদের তো মেবি একজনের অফ করা লাগবে। সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করুন। শেয়ার কি হয়েছে? হ্যাঁ, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেন। ফোল্ডারের ভিতরে একটা HTML ফাইল নেন। জি ভাই নিছি। ও আচ্ছা, আবার করে দেখেন তো। টেক্সট ডকুমেন্ট থেকে জি ভাই নিছি। রাইট। সো এভাবে কি সবাই ফাইল ক্রিয়েট করতে পারেন? জি স্যার। জি স্যার পারি স্যার। গ্রেট। আপনারা তো অলরেডি ওয়েব ডেভেলপার হয়ে গেছেন। জি স্যার। কংগ্রাচুলেশন টু আস। এত সহজ, এই ফাইলটা যদি ক্রিয়েট এত করতে সহজ পারেন, হয়ে গেলাম স্যার। শুনেন আপনাদের কি করতে হবে একটু কথা বলি। নাম্বার 1, আপনারা এখন কি HTML শেখা শুরু করতেছেন না? হ্যাঁ HTML কিন্তু খুবই সহজ, একদম সহজ, পানির মতো সহজ। পানি কি সহজ? না স্যার। একদম মানে আমি বলতে চাচ্ছিলাম পানির মতো সোজা। পানি কি সোজা? না স্যার। পানি আপনি যে পাত্রে রাখবেন সেটা এই কথা রাখার ধারণ করুন। সেই পাত্রে আকার ধারণ করবে। সো HTML ও সহজ, HTML ও সোজা, আর পাত্রটা হইতে হবে ওইরকম। মানে আপনি যে আমাদের মাথা হচ্ছে পাত্র। রাইট। আপনার মাথা হচ্ছে পাত্র। এটা কে? মাহফুজা ইমন। আইমন স্যার, আইমন। ও আচ্ছা, আপনার নাম, আপনি আপনার বাড়িতে খাসি আছে, ছাগল আছে? আমার বাসায় তো নাই। গ্রামের বলে বাড়ি। গ্রামের বাড়িতে একটা খাসি জবাই করে আপনার নতুন করে আকিকা দিয়ে দেন, মাহফুজা ইমন নাম রেখে দেন। আমি বেশ কয়েকবার শুনছি আপনার নামটা ইমন উচ্চারণ করা হয়েছে। আচ্ছা, এই জন্য আমি কিন্তু দুষ্টামি করে বলছি ইমন। আচ্ছা, মাহফুজা ইমন, আপনি বুঝতে পারছেন আপনি কি একজন ওয়েব ডেভেলপার হয়েছেন? একটা কোশ্চেন ছিল দেখি। এই যে এটা বলা যাবে না, স্যার ওই বলতে হবে যে ডেভেলপার তো না স্যার, এখন ওই ডিজাইনার। ওই একই হচ্ছি প্রসেসিং। আন্ডার প্রসেস স্যার। রাইট। সো আপনাকে বিলিভ করতে হবে যে আমি হচ্ছি, আমি প্রসেসিং এর মধ্যে আছি। আমি এখনই বলবো যে আমি ওয়েব ডেভেলপার, আমি ভালো কিছু করতেছি। এটা যদি আপনি বিলিভ করেন তাহলেই কেবল এটা হওয়া পসিবল। আচ্ছা, শাকিল আরাফাত, আপনার স্ক্রিনটা স্টপ করে ফেলেন। রাইট। এখন আপনাদের যে নেসেসারি সফটওয়্যারগুলো ইনস্টল করার প্রয়োজন ছিল সেগুলো আপনারা অলরেডি করে নিয়েছেন। নাম্বার 1 হচ্ছে সাবলাইম টেক্সট। এটা হচ্ছে কোড এডিটরের মধ্যে সব থেকে ইউজ টু কোড এডিটর। আমরা এটাতে কমফোর্ট এবং সবাই এটা খুব সিম্পলি বুঝতে পারে। সাবলাইম টেক্সটের ফিচারগুলো খুব ইউজার ফ্রেন্ডলি। অনেক কোড এডিটর রয়েছে, যেমন ভিজুয়াল কোড, তারপর হচ্ছে আপনার PHP স্ট্রোম, অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, অনেক এডিটর রয়েছে। তার মধ্যে আমরা সাবলাইম টেক্সট কেন ইউজ করলাম? কারণ এটি ইউজার ফ্রেন্ডলি এবং সহজে এটি ইউজ করা যায় এবং দেখতেও খুব আকর্ষণীয়। সো সাবলাইম টেক্সট সবাই ইউজ করবো যারা অন্য ব্রাউজারে আছে, কোড এডিটর, অন্য কোড এডিটরে আসি, কোনো সমস্যা নেই, আপনি আপনার জায়গা থেকে কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সব থেকে বেস্ট হচ্ছে সাবলাইম টেক্সট আমার কাছে, আমার দৃষ্টিতে। আমি নিজেও বেশ কয়েকটা কোড এডিটর ব্যবহার করে দেখছি, এক্সপিরিয়েন্স করে দেখছি। বাট সাবলাইম টেক্সট ইজ দ্য বেস্ট এভরিথিং। আচ্ছা, আপনাদেরকে বেশ কিছু ওয়েবসাইটের সাথে পরিচিত থাকতে হবে। যেমন নাম্বার 1 হচ্ছে
আপনাদের স্কুল, আমাদের স্কুল, সবার স্কুল। কোন স্কুল? W3 স্কুল। এই দেখেন আমাদের রূপক সাহেবের মানে এটা কি বলে, বুকমার্ক করে রাখা আছে, ব্রাউজারে বুকমার্ক করে রাখা আছে। কিভাবে ব্রাউজারে বুকমার্ক করে রাখা যায় এটা কি আমরা জানি? জানি না। সবাই জানি না? দেখাবো একটু? জানি না। জি ভাইয়া জানি। রাইট, দেখানো দরকার না। ওই যে একজন বললো আমাকে দেখতে হবে, যেহেতু আমরা সবাই বিগিনার, আমরা হচ্ছে শুরু করতেছি, আমরা অনেক কিছু জানি বাট কিছুই জানি না। আমি আমার স্টুডেন্টদের মধ্যে যেটা পাইছি, মানে আমার ক্লাসগুলোতে যেটা হয় ম্যাক্সিমাম টাইম, যারা আগে থেকে টুকটাক জানে, আগে থেকে কিছু জানে, তারা হচ্ছে একটু কনফ্লিক্ট হয় আমার সাথে মাঝে মাঝে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারি, 173 নম্বর বেচ সফটটেক আইটিতে আমি যখন ট্রেনার ছিলাম, 173 নম্বর বেচের বেশ কয়েকজন স্টুডেন্ট ওরা আগে থেকেই ক্যাপচাপ, তো ক্লাসে আসছে, তাদের উদ্দেশ্যই ছিল যে দেখি জামালা করা যায় কিনা, এরকম উদ্দেশ্য নিয়ে আসছে, শেখার উদ্দেশ্যে ওরা আসে। তো আমি এই বিষয়টা প্রথম ক্লাসে নোটিস করতে পারছি যে তাদের কোশ্চেনগুলো শুনে কোশ্চেনগুলো বুঝে। তো 4-5 নম্বর ক্লাসের দিকে তারা বলতে পারছে, স্যার HTML খুব সহজ, আমরা একদিনে এই দুদিন দেখে ফেলি সব, তারপর আমরা নেক্সট পার্সন বুঝি যে কোয়ারির দিকে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তো HTML CSS খুব সহজ, তাই না? তো সবাইকে বুঝবে এটা, আপনি যে কথাটা বলেন সবাইকে এটা মানবে। তো তারা হচ্ছে লিডারশিপ হিসেবে ক্লাসে ছিল, সবার কাছে পরামর্শ নিল, পরামর্শ নিয়ে তারা বললো যে হ্যাঁ আমরা হচ্ছে HTML CSS শেষ আমাদের যা দেখানো হয়েছে, আমরা হচ্ছে তারপরের পার্সনে যাব। যদিও আমি 10টা বা 15টা ক্লাস হচ্ছে HTML CSS এর উপর নিতাম ওই সময়। তো তাদের কথা অনুযায়ী আচ্ছা ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে ক্লাস নেব। তারপর তারা হচ্ছে এক এক ক্লাসে বলে আজকে PHP দেখবো, আজকে Node.js দেখবো, আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেস দেখবো, আজকে মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলবো। তারা ঠিক যেভাবে বলতো আমি ঠিক সেভাবেই করতাম, এটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, তাদেরকে বোঝানোর জন্য। সেভাবে চলতে থাকলো। 10 নম্বর ক্লাসের দিকে, মানে 4-5টা ক্লাস এরকম হইলো, 10 নম্বর ক্লাসের দিকে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাদের প্রতি ডিসএগ্রি, যে এভাবে হবে না, এভাবে হবে না, আপনারা এলোমেলো করতেছেন। তারপর কয়েকদিন পর মানে ওই ব্যাচটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। তখন ওই ব্যাচের যে কোঅর্ডিনেটর ছিল সে আসলো ক্লাসে, এসে বললো যে কি সমস্যা, আমাদের এরকম হচ্ছে। তারপর আমি বললাম বিষয়গুলো, তারপর হচ্ছে যারা ওই যে আগে থেকে জানতো তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। তো সেখানে কোর্স ছিল 12,000 টাকা, তাদেরকে ওই 12,000 টাকা পরিশোধ করার পরেও কোনো রিফান্ড না দিয়ে কোর্স থেকে লিভ দেওয়া হয়েছে, যে তারা কেন এটা করলো। টিচার তো জানে যে তারা কিভাবে ক্লাস নিতে হয়, তো আমি জানি কিভাবে আপনাদেরকে ক্লাস নিতে হবে, এবং আমাদের একটা প্রপার শিডিউল রয়েছে যে কিভাবে ক্লাস নিতে হবে, কোন ক্লাসে কি টপিকস থাকবে, স্ক্র্যাচ থেকে শুরু করে শেষ 1 নম্বর ক্লাস থেকে 50 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের শিডিউল রয়েছে। আমরা শিডিউল অনুযায়ী যাবো। অনেক টপিকস বাদ করতে পারে, যেমন PHP to HTML একটা টপিক্স আছে, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাট এই টপিক্সটা আমি ক্লাসে দেখাই না। কেন দেখাই না? কারণ PHP to HTML কাজ করে মার্কেট প্লেসে কাজ প্রোভাইড করার মতো এবিলিটি 2 মাসে কখনো পসিবল না, এটার জন্য মিনিমাম 6 মাস সময় লাগবে। আপনি PHP থেকে HTML এর প্রফেশনাল ওয়েবসাইট বানাতে অনেক লাগবে। সো আমাদের টাইম কিন্তু কম, এবং আমরা ওই কাজটা মার্কেট প্লেসে প্রোভাইড করার জন্য উপযুক্ত নির্দিষ্ট টাইম পর্যন্ত প্র্যাকটিস না করবেই। সো আরেকটা বিষয় হচ্ছে PHP to HTML এর কাজ মার্কেট প্লেসে খুব কম, রিয়ার এখন। মার্কেট প্লেসে সব থেকে ডিমান্ডিং কাজ হচ্ছে কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং, অপটিমাইজেশন, এই টাইপের কাজগুলো। তো এই টাইপের কাজগুলো আমরা ক্লাসে টপিক্সে সব থেকে বেশি রাখছি, এবং সেগুলোর থেকে বেশি ফোকাস রাখছি যেগুলো মার্কেট প্লেসে অ্যাভেলেবল। কারণ আমরা মানে মার্কেট প্লেসে কাজ করতেছি, আমরা মার্কেট প্লেসে স্টুডেন্টদের কাজ করাচ্ছি, অ্যানালাইটিক্স করতেছি, অনেক বিষয়ে আমাদের মানে এক্সপিরিয়েন্স রয়েছে এবং একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন বল। ওই যে আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপে আপনার অ্যাড থাকার কারণে বা বিভিন্ন গ্রুপে অ্যাড থাকার কারণে অনেক সময় দেখতাম যে আপনার এলিমেন্টর প্রো দিয়ে একটা দিয়ে ডিজাইন করি, এটা মনে হয় যে ওয়ার্ডপ্রেসেরই একটা পার্ট। তো ওইসব বিষয়গুলো কি আমাদের কি দেখানো হবে? হ্যাঁ, অবশ্যই। এলিমেন্টরের উপর আপনাদের ক্লাসের বেশ কয়েকটা টপিকস থাকবে, এবং এলিমেন্টরে সবাইকে এক্সপার্ট হতে হবে, এবং এলিমেন্টরটা এত সহজ যে আপনাকে যদি আজকে দেখানো হয় আপনি কালকে একটা প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, এত সহজ। সো আমাদের ওই পর্যন্ত যাইতে একটু টাইম লাগবে। আমরা প্রথমে আমাদের HTML বেসিক ক্লিয়ার করতে হবে, CSS জানতে হবে ভালোভাবে,
ফুটি স্টেপ শিখতে হবে রেসপন্সিভ করার জন্য, যে কয়েকগুলো অ্যাক্টিভ করে শিখতে হবে। সো একটা লং জার্নি আছে আমাদের, তবে সেই জার্নিটা মাত্র 20-25 দিনে, আরও কম। আপনাদের ক্লাস হচ্ছে 50টা ক্লাস আমরা শেষ করবো 2 মাসে। সো মাত্র 2 মাস। আপনি মনে করেন না 2 মাস আপনি জেলখানায় আছেন, আপনার লাইফ থেকে 2 মাস বাদ দেন। আমরা যেভাবে ইনস্ট্রাকশন দেবো সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। লাইফ থেকে 2 মাস একদম মানে ডেডিকেট করে দেন যে আহমেদ কাসর এবং মুতাসিম বিল্লাহ রূপক স্যারের জন্য 2 মাস ডেডিকেট করে দিলাম। ইনশাল্লাহ আপনি 2 মাস পরে নিজেকে ইউটিলাইজ করতে পারবেন যে আপনি কোথায় আসবেন। মানুষ তো জেলেও থাকে, 6 মাস 1 বছর জেলে থাকে না, অসুস্থ হয়ে পড়ে থাকে, হাসপাতালে থাকে। সে চিন্তা করেন ওইভাবে ভার্সিটি বা ফ্যামিলি যত প্যারাটের আছে সব বাদ দেন। আমি বলবো না লেখাপড়া একবারে বাদ দেন, লেখাপড়া বাদ দিলে ঝামেলা হবে। তো লেখাপড়ার পাশাপাশি হোন্ডা অ্যাক্সিডেন্ট করে স্যার অবশ্য 2 মাস এভাবে ছিলাম স্যার, এক্সপেরিয়েন্স আছে স্যার। তাছাড়া কোয়ারেন্টাইন টাইম নিতেই তো, হ্যাঁ কোয়ারেন্টাইন টাইম এটা হচ্ছে আমাদের জন্য এক হিসাবে মানে একটা খুবই খারাপ সময় যাচ্ছে, আরেক হিসাবে হচ্ছে আশীর্বাদ। কারণ দেখেন এই টাইমটাতে আমরা এই যে এলইডিপির মতো একটা প্রজেক্টে অংশগ্রহণ করতে পারছি, আপনারা লাকি। আপনারা জানেন এই এলইডিপির প্রজেক্টে প্রায় টোটাল 2 থেকে 3 লক্ষ স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করছে। আপনাদের নোয়াখালীর থেকেও প্রায় 1000 জনের ডাটা আমাদের হাতে আছে, সেখান থেকে মাত্র 40 জন, আপনারা মাত্র এখানে 33 জনের ডাটা, আর আরেকটা বেঁচে হচ্ছে 40 জনের ডাটা। টোটাল এই 70 জনের মতো আপনারা মানে চান্স পেয়েছেন বা সুযোগ পেয়েছেন এই টোটাল 1000 জনের মধ্যে। সো আপনারা লাকি। আমরা অনেক লাকি। সো আরেকটা বিষয় লাকি যে আপনারা এসে শিক্ষিত পরিবারের সাথে যুক্ত হতে পারছেন। এসে শিক্ষিত পরিবারে আমরা যে প্রয়োজন আছি সবাই আপনাদের কোঅর্ডিনেট করে, সবাই আপনাদেরকে দেখাশোনা করবে। রূপক স্যার আপনাদের সাথে আছে সার্বক্ষণিক, আমরাও অনগোয়িং আপনাদের সাথে আছি। এটা গভর্নমেন্টের প্রজেক্ট হিসেবে আমরা ফেলা করবো না, এটা আমাদের নিজেদের ডেডিকেশন, নিজেদের প্রজেক্ট, নিজেদের প্ল্যাটফর্মের প্রজেক্ট, এটা আমরা এভাবে ধরি। সো যার কারণে আমাদের এই সুশিক্ষিত যারা স্টুডেন্ট আছে, আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে দেখেন, আমাদের যেসব স্টুডেন্ট আছে, আমাদের রিয়েল স্টুডেন্ট যারা আমাদের এই সুশিক্ষিতে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে, তাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছি ঠিক তার মতনভাবেই আপনাদেরকে সাপোর্ট দেবো, তাদের মতোই আপনাদেরকে ক্লাস নেওয়া হবে। আমি বিশেষ করে যেটা করি, আমার ক্লাস আমি যেখানে ক্লাস নিই না কেন আমার ক্লাসের সিস্টেম এক, উদাহরণগুলো এক দেই, এক্সাম্পলগুলো এক দেই, ক্লাসের প্যাটার্নও এক। কেন? কারণ আমি ডিস্ট্রিবিউট করি না, কারণ আমি আপনাদেরকে টাইম দিচ্ছি, আপনারা আমাকে টাইম দিচ্ছেন। আমি যদি সফটেকের আমি ক্লাস নিয়েছি, সফটেক বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট আইটি ইনস্টিটিউট অ্যাবাউট ফ্রিল্যান্সিং, আপনারা হয়তো অনেকে চিনে থাকতে পারেন সফটেক আইটি সম্পর্কে। তো সফটেক আইটি বাংলাদেশের সেরা একটা প্রতিষ্ঠান, সেখানে আমি যেভাবে ক্লাস নিতাম, আমার নিজের প্রতিষ্ঠানে যেভাবে ক্লাস নেই, আমি অনলাইন প্ল্যাটফর্ম আছে আমার, সেখানে যেভাবে ক্লাস নেই, ঠিক আপনাদেরকেও সেম জিনিস দেখানো হবে, দেওয়া হবে। রূপক সাহেব একটু মানে কথা বলার ক্ষেত্রে হয়তো একটু স্লোলি কথা বলতেছে, বাট আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হবে। আর আমি আপনাদের সার্বক্ষণিক তৎপরতা এরসিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা হবে, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা সাপোর্ট চাই। মানে আপনারা আমাদেরকে যখন মানে শুনতেছেন তখন কিন্তু সবাইকেই রেসপন্স করতে হবে, যে এভরি সিঙ্গেল পার্সন সবাই চ্যাটের মধ্যে লিখবেন যে ইয়েস ওকে, মানে এগুলো লিখবেন সবসময়। মানে আমি যখন বলবো যে বুঝতে পারছেন, সবাই লিখবেন বুঝতে পারছি অথবা বুঝতে পারছেন, এটা সবাই রেসপন্স করবেন, কারণ এটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এই যে বলার সাথে সাথে সবাই এইগুলো করতে হবে, কারণ আপনি যদি প্রোডাক্টিভিটি বজায় না রাখেন ক্লাসের মধ্যে বোরিং হয়ে যাবে। মাঝে মাঝে আমরা গান শুনবো, মাঝে মাঝে নিজেরা হচ্ছে অ্যাক্টিং করবো, মাঝে মাঝে ফান করবো, মাঝে মাঝে কৌতুক বলবো, মাঝে মাঝে আমরা এরকম হবে যে আমরা এটাই ক্লাসের মধ্যে আমাদের প্র্যাকটিস সেশন থাকবে। আমরা হচ্ছে ক্লাসে যা দেখবো সেটা ক্লাসের মধ্যেই টপিক কভার করবো। যেমন এই যে শাকিলের স্ক্রিন শেয়ার করে আমি দেখলাম যে সে একটা টিএক্সটি ফাইলকে এইচটিএমএল ফাইলে রূপান্তর করলো, একটা ফোল্ডার ক্রিয়েট করলো। সেভাবে আমরা ক্লাসে যা দেখবো সেটা আবার রিভাইজ হবে ক্লাসের মধ্যে, কারণ 4 ঘন্টা আমাদের হিউজ টাইম, এটাকে ইউটিলাইজ করতে হবে সঠিকভাবে, বোরিং হওয়া যাবে না। হ্যাঁ, এখন তাহলে আপনারা কি করতেছিলেন বলেন তো? ফাইল ক্রিয়েট দেখলাম স্যার। বুকমার্ক দেখাইতে চাইছিলেন স্যার। ও বুকমার্ক, রাইট। এটা খুবই ইম্পর্টেন্ট একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারদের জন্য। বুকমার্ক বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই বুকমার্ক করে রাখবেন। দেখেন, বুকমার্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে এটা হচ্ছে বুকমার্ক বার, যে কোনো ব্রাউজারে। আচ্ছা, আমি স্ক্রিনটা স্টপ করে আবার প্রেজেন্ট করতেছি।
প্রেজেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন? সবাই সাবস্ক্রাইব করে বলছেন? রাশেদ ভাই কিন্তু আপনাদেরকে ব্রিফিং দিয়ে গেছে। রাশেদ ভাই মাঝে মাঝে আসবে আপনাদের এখানে। রাশেদ ভাই হচ্ছে আমাদের কো-ফাউন্ডার এসে শিখি। আচ্ছা, তো এখানে আপনাদেরকে কালকে যে ভিডিওটা দেওয়া হয়েছিল, আমি গ্রুপে যে ভিডিওটা শেয়ার করছিলাম, সেই ভিডিওটা দেখছিলেন? এই যেটা আমি ক্লায়েন্টের সাথে মাঝে মাঝে কথা বলি। আচ্ছা দেখেন, আমি এখানে একটা ফোল্ডার নিতে যাচ্ছি বুকমার্ক বারে, যেখানে আমাদের এই ক্লাসের রিলেটেড হচ্ছে টপিকস আমি মানে হাইলাইটস করে রাখবো পরবর্তীতে সহজে অ্যাক্সেস করার জন্য। একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এই যে দেখেন, রাইট বাটনে ক্লিক করে অ্যাড ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারের নাম রাখলাম হচ্ছে নোয়াখালী ব্যাচ 1। নোয়াখালী ব্যাচ 1 নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই ফোল্ডারে প্রথম আমার কাজ হচ্ছে এই ক্লাসের লিঙ্কটা আমি রাখবো। ক্লাসের লিঙ্কটা এই যে দেখেন মার্ক করে এটাকে মার্ক করতে হবে। এক কাজ করি, আমি হচ্ছে এইটুকু নেব, মার্ক করে এই যে মাউস দিয়ে টান দিয়ে এনে এটার ভিতরে ছেড়ে দেব। তাহলে কি হবে, আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, ব্রাউজার ওপেন করবেন, দেখবেন এইখানে লিঙ্কটা আছে, অন্য জায়গা থেকে আপনার আনা লাগবে না। সো সহজ হলো না বিষয়টা? তারপর আমাদের ইউটিউব চ্যানেল মার্ক করে রাখতে, কারণ এইখানে এত রিসোর্সফুল ভিডিও রয়েছে, অনেক প্রিমিয়াম ভিডিও দেখতে থাকবেন মাঝে মাঝে আমাদের থেকে। আমাদের এই যে আজকেও এসে শিখির অনলাইনের ব্যাচের যে ক্লাসগুলো হয়, এই যে এসে শিখি অনলাইন ক্লাস, এগুলো দেখবেন। তারপর হচ্ছে ক্লায়েন্ট কনভারসেশনগুলো শেখার চেষ্টা করবেন, ফাইবারের ট্রিক্স অ্যান্ড টিপসগুলো দেখার চেষ্টা করবেন। আমাদের এখানে স্পোকেন ইংলিশের কোর্স চলে, সেগুলো অনেক প্রিমিয়াম ভিডিও আমরা আস্তে আস্তে দিব প্লেলিস্টে, তো সেগুলো দেখবেন। ওকে, সো ইউটিউব চ্যানেলটাকে বুকমার্ক করে এখানে রাখবেন। প্লেলিস্ট না, আপনি চ্যানেলটাকে মার্ক করেন, এটুকু নিয়ে এখানে রেখে দেন। তো এইভাবে আপনারা আপনাদের মানে তারপর যখন দেখবেন আপনি কাজ করতেছেন, তখন এই যে এভাবে একটা নতুন ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে এখানে ক্লিক করে এটাতে ক্লিক করেন। তো এইভাবে বুকমার্কের সঠিক ইউজেসটা আপনারা করবেন। যত ফোল্ডার আপনার করার দরকার, যেমন স্কুল, এটা উনি বুকমার্ক করে রাখছে। ম্যাপ প্রয়োজন হয়, ইউটিউব প্রয়োজন হয়, এটা হচ্ছে উইডেপস নামের একটা ওয়েবসাইট, এটা হচ্ছে জুমশেপার, এগুলো নিয়ে উনি আপনাদের সাথে কথা বলবে। তো এইভাবে বুকমার্ক করে রাখলে আপনাদের কাজের ক্ষেত্রে সহযোগিতা মানে সহজ হবে। তো সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়েছেন, আমি একটু দেখতে চাচ্ছি। জি স্যার। 22 জন অ্যাড হয়েছেন, এখানে আমরা 2 জন আছি, তার মানে 20 জন অ্যাড হয়েছেন। আরো বেশ কয়েকজনকে অ্যাড দিতে হবে। একটু পর আপনাদের একটা ব্রেক হবে, 5-10 মিনিট পর 11টার দিকে আজকে ব্রেক হবে, এবং ব্রেকটা চলবে হচ্ছে 11:30 থেকে 11:40 পর্যন্ত, এরকম টাইপের। তো আমরা চলে আসবো। আরেকটা বিষয় হচ্ছে, ক্লাস শুরু হওয়ার মিনিমাম 5 মিনিট আগে আপনি লিঙ্কে ওপেন হয়ে থাকবেন। আগামীকাল থেকে আমরা যেন ক্লাস শুরুর সাথে সাথে ক্লাস শুরু করতে পারি। ক্লাসে জয়েন করে যেন এটা বলতে না হয় আমরা আরেক কয়েকজনের জন্য 2-3 মিনিট অপেক্ষা করি, কারণ আপনারা প্রপার ওয়েতে শিখতেছেন। আপনারা মানুষ সবাই ওয়েব ডেভেলপার হচ্ছেন, ফ্রিল্যান্সার হবেন, সো আপনাদের কিন্তু প্রপার টাইম ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিংস ফর এভরি ফ্রিল্যান্সার অর এভরি পার্সন ইন দিস ওয়ার্ল্ড। আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। আর টাইম ম্যানেজমেন্ট, আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, আমি বলছিলাম হয়তো আপনাদেরকে যে আমি মালয়েশিয়াতে ছিলাম। তো আমি যখন মালয়েশিয়াতে ছিলাম, তো আমাদের ক্লাস হইতো দিনে, আর রাতের বেলা আমি পার্ট টাইম জব করতাম। পার্ট টাইম বলতে ফুল টাইমই জব করতাম, সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত জব করতাম। একটা 7-Eleven সুপার শপ, আমি টোটাল 8টা কোম্পানিতে জব করছি, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জব করতাম। তো 7-Eleven-এ যখন আমি জব করি, তখন সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত আমার ডিউটি টাইম ছিল। আমি ক্রেডিট ম্যানেজার ছিলাম 7-Eleven সুপার শপে। তো আমাকে ঠিক 7টার সময় অফিসে যাইতে হইতো। যদি 7টার 1 মিনিট পরেও যাইতাম, আমার 1 ঘন্টার স্যালারি কাটা যাইতো। সো ওইখান থেকে আমি 6 মাস, ওইখানে 6 মাস না 5 মাস জব করছি। তো 5 মাসে কিন্তু আমি আলহামদুলিল্লাহ টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে শিখছি। 1 মিনিট কখনো লেট করি নাই, একদিনও না, কারণ আমি জানতাম 1 মিনিট লেট করলে আমার প্রায় 1500 টাকা কাটা যাবে। সরি, 1 মিনিট না, মানে
হ্যাঁ, একদিনে আমার স্যালারি ছিল 1500 টাকার মতো, 45,000 টাকা স্যালারি ছিল সেখানে। তো একদিন যদি আমি 1 মিনিট লেট করে যেতাম, আমার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট হয়তো কাটা যাইতো। এই ভয়টা আমার মাঝে ছিল, যার কারণে কি করতাম, একদিনও টাইম ওয়েস্ট করতাম না, একদম প্রপার টাইমে যেতাম। ইভেন আমি সবসময় চেষ্টা করতাম 6টা 57, 6টা 58, 6টা 55 পর জয়েন করতে, এবং এটা আমি ধরে রাখতে পারছিলাম। অনেক সময় ভার্সিটি থেকে আসতে আসতে লেট হয়ে যেত, অনেক সময় ঘুম থেকে উঠতে লেট হয়ে যেত, বাট 7টার আগে ডেফিনেটলি আমি যাইতাম। এবং ইভেন 5 মাসের মধ্যে একদিনও এটা হয় নাই যে আমি 1 মিনিট লেট করে গেছি। তো এই টাইম ম্যানেজমেন্ট আপনাদের শিখতে হবে। আপনাদের 9টায় ক্লাস শুরু হওয়ার কথা, 9টায় আসবেন। টিচার আপনারা আধা ঘন্টা লেট করে আসুন, কোনো সমস্যা নেই, সেটা আপনি দেখার বিষয় না। বাট আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কারণ আপনি এখন শিখতেছেন। আমরা এই টাইম ফ্রেমটা ফলো করছি, এই টাইম ফ্রেমটা ফলো করে কিন্তু আজকে এখানে আসতে পারছি। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন, আমাদের এই ক্লাসে টাইমটা মেনটেন করতে না পারেন, তাহলে ইন ফিউচার কয়েকদিন পর আপনি যখন ক্লায়েন্ট আপনার 10টা 20টা ক্লায়েন্ট হবে, তাদেরকে কিভাবে টাইম দেবেন, তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন। সো টাইম ম্যানেজমেন্ট শেখার জন্য অবশ্যই 9টার আগে সবাই উপস্থিত থাকবেন, যেন 9টার সাথে আমরা বলতে পারি ওকে লেটস স্টার্ট দ্য ক্লাস। বুঝতে পারছি সবাই? ওকে, তো অনেক কথা বললাম, এখন হচ্ছে আপনাদের একটা ব্রেক চলবে। ব্রেকটা ইনশাল্লাহ কন্টিনিউ হবে কয়টা পর্যন্ত, 11:30 বা 11:35 পর্যন্ত। আপনারা ঠিক 11:30 আসবেন, মানে 11:30-এর মধ্যে সবাই থাকবেন, অথবা সবাই নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারেন, নিজেদের মধ্যে পরিচিত হয়ে নিতে পারেন। এই টাইমটাতে গুগল মিটের লিঙ্ক ওপেন থাকবে, কেমন? ওকে, ফাইন। তো আমরা ব্রেকে যাচ্ছি। ব্রেকে বলতে মিউট করা অবস্থায় থাকবে, এই মিটিংটা কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আমি আসবো আবার। বেস 1 ক্লাস 1, তারপর এই যে বেসিকের ভিতরে আমি একটা HTML ফাইল তৈরি করছিলাম, দেখছেন? তারপর এটাকে আমি সরাসরি ওপেন করব। এভাবে এটাকে টান দিয়ে আমরা সাবলাইম ট্যাগ যায় এখানে চালু হবে না, এখানে কিন্তু আনতে হবে, ঠিক আছে? এই যে আমি HTML, ঠিক আছে? এখন এখানে যদি আপনি একটা কোড করেন, এটা আপনার এখানে ব্রাউজার ক্যামেরা শো করবেন, বুঝতে পারছেন? এটা আমি দেখাই দিতেছি। ধরেন এখানে আপনি কিছু একটা লেখলেন, যে কি লেখা যায়, কিছু একটা বলেন, কি লিখবো এখানে? আচ্ছা, ঠিক আছে, আমি লিখলাম উই আর ওয়েব ডেভেলপার, ঠিক আছে? আমি আপনাদেরকে আজকে একটা টাইপিং টুলের মাধ্যমে কিবোর্ডের শর্টকাট ঠিক আছে? ওয়েব ডেভেলপার এটা কিভাবে শো করব, এটা কিভাবে ওপেন করতে হয় জানেন? আমরা ক্রোম ব্রাউজার কিভাবে ওপেন করব জানেন? এটা হচ্ছে এভাবে কিন্তু হবে না, এটা প্রথমে সেভ করতে হবে, কন্ট্রোল এস, বুঝতে পারছেন? কন্ট্রোল এস, বা এখানে এই যে ফাইলে যায় না, এই যে সেভ, আর সেভ না করলে কিন্তু এটা হবে। তারপর এটা ব্রাউজার ওপেন করবেন, রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, দেখতে পাচ্ছেন? এটা যদি আপনি করেন, মানে এখানে যায়রা বেসিকের ভিতরে এটা যদি ওপেন করেন, তাহলে কিন্তু ওপেন হবে, দেখছেন? ওপেন হয়েছে। কিন্তু আপনার যখন এই কাজ করতে যাবেন, তখন আর ওইখানে যাওয়ার দরকার নেই, এইখান থেকে শুধু রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, দেখছেন? এই যে কিন্তু লেখাটা আসছে ওয়েব ডেভেলপার, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু পারছি। এখন কি মনে হয় আমরা কি ডেভেলপার হয়ে গেছি? হয়ে যাবো। এখন কি মনে হয় যে মানে এটা কিন্তু অনেক, মানে আমরা কিন্তু এটা আনতে পারছি। কয়জন এটা আনতে পারে বলেন? আমরা কিন্তু আনতে পারছি। আর এটা পারবেন তো নাকি? আর কালকের ক্লাসে আমি দেখা পাইতেছে HTML এর স্ট্রাকচার, মানে কি যায়, মানে এটা এভাবে আনা যায়, কিন্তু এটা কিন্তু রাইট ওয়ে না, কিন্তু আনার জন্য রাইট ওয়ে না, আপনাদের রাইট ওয়ে ইউজ করতে হবে। মানে সাবলাইম টেক্সটের যে স্ট্রাকচার আছে, অবশ্যই আপনাদের স্ট্রাকচারটা ফলো করতে হবে। এই স্ট্রাকচারটা আমি কালকে আপনাদের ক্লাসে বলবো। আজকে এবং তার আপনাদের হচ্ছে
না সময় আছে অবশ্যই, আপনার যদি কথা বলবো আর কিছু আপনাদের কিছু ভিডিও দেখাবো আর অনেক কথা বলবো। মানে আজকে ক্লাসটা যেহেতু ক্লাসটা এখানে কি করবো মানে এটা এখন আমি আপনাদের দুইজনকে বলবো এটা করতে, আপনারা করতে পারবেন না স্ক্রিন শেয়ার করে? আর এটার যে একটা স্ট্রাকচার আছে স্ট্রাকচারটা আমি অবশ্যই কালকে আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেবো, স্ট্রাকচার কিভাবে আর ওটার ভিতর কিভাবে কাজ করতে হয়। ধরেন যে এটা এভাবে কাজ করছেন, এটা কাজ করার পরে এখানে শুধু এইভাবে ওপেন আছে, এটাকে এখানে মাঝখানে কিভাবে আনবেন, এটা নিচে নামাবেন, এটাকে ভাঙ্গে লিখবেন নিচে, মানে কিভাবে লিখতে হয় এটা নিচে দাগ দিবেন, বা এটা কিভাবে করতে আমি সবকিছু আসলে আপনাদের ক্লাসে সবকিছু শিখিয়ে দেবো। মানে HTML এর ট্যাগগুলো, হ্যাঁ HTML ট্যাগগুলো আস্তে আস্তে সবকিছু দেখাবো। আর HTML মানে কিভাবে স্ট্রাকচারটা মানে HTML হেড ডক টাইপ HTML পরে হইতেছে হেড বডি কিভাবে কাজ করতে হয় মানে মেইন স্ট্রাকচার যা আমি আপনি একটু দেখে দিই। আর আমার স্কুল আপনার স্কুল সবার স্কুল তো W3 স্কুল তো আছেই, তাই না? এটা থাকলে আমাদের কোনো প্রবলেমই হবে না। আর আপনাদের কালচার ভাই অবশ্যই বুকমার্ক সম্পর্কে দেখাই দিছে। এই যে এটা হচ্ছে কিন্তু স্ট্রাকচার ডক টাইপ HTML, দেখছেন? এটা কিন্তু HTML এর স্ট্রাকচার। প্রথমে থাকবে ডক টাইপ HTML টাইটেল, তারপর হচ্ছে বডি H1, তারপর হচ্ছে P, ঠিক আছে? P হচ্ছে একটা ট্যাগ, মানে P হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপর হচ্ছে বডি HTML শেল। মানে প্রথম হচ্ছে না স্যার? হ্যাঁ মানে এইটি মেইনলি আমাদের লাগবে কাজ করতে গেলে, এই ট্যাগগুলো লাগবে প্রথমে। এগুলো হচ্ছে একটা স্ট্রাকচার HTML এর, ঠিক আছে? তারপর এরকম মানে যে CSS এর স্ট্রাকচার আছে, CSS কিভাবে কাজ করে এখানে মানে আমরা সব কিছু করব। যে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, মানে W3 স্কুলে আমরা সব কিছু পারবেন। এমন কিছু নাই যে W3 স্কুলে নাই, বুঝতে পারছেন? সব কিছু এখানে পাওয়া যায়। জি বুকমার্কে অবশ্যই যা যা আপনাদের প্রয়োজন এই বুকমার্কে অ্যাড করে রাখবেন, ঠিক আছে? আমরা এটা দেখলাম, এখন আপনাদের মধ্যে থেকে বলবো এটা ই করতে, স্ক্রিন শেয়ার করতে। আমি স্ক্রিনটা অফ করতেছি, ঠিক আছে? আর আপনাদের কালকের প্রজেক্ট জানেন কি আপনারা কি করবেন জানেন? কালকে যখন কোনো HTML কোড লিখবেন তখন আপনাদের ড্রিম তো বুঝেন নাকি? ড্রিম আপনাদের স্বপ্ন সম্পর্কে কিছু লিখবেন, মানে তার স্বপ্ন কি, লাইফে কি করতে চান, মানে কি করতে ইচ্ছে করে বুঝেন নাই, আপনাদের স্বপ্ন সম্পর্কে লিখবেন। তারপর আমি কালকে দেখবো মানে কারটা কিরকম, মানে কার মন মানসিকতা কিরকম, কে কিরকম স্বপ্ন দেখে বুঝেন নাই। আমি এটা সবাইকে আবার পরে পরে শোনাবো যে এর স্বপ্ন হচ্ছে এরকম 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 করা, বুঝতে পারছেন? এটা HW বুঝলাম, বললাম এটা হোমওয়ার্ক। হ্যাঁ এটা হোমওয়ার্ক আপনাদের। আচ্ছা কালকে হোমওয়ার্ক এই সাবলাইম টেক্সটে লিখবো, সাবলাইম টেক্সটে লিখতে পারেন, এই যে ডকুমেন্টসে লিখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা যেখানে লেখেন। মানে আমি এটা হচ্ছে আপনাদের, হ্যাঁ সাবলাইম টেক্সটে এখন আমি যেহেতু করি নাই এটা সাবলাইম টেক্সটে লেখার দরকার নাই। আপনার ডকুমেন্টসে লিখবেন, ডকুমেন্টসে লেখা মানে আমাদের যে গ্রুপ আছে, যে নতুন গ্রুপে অ্যাড হইলেন এই গ্রুপে দিবেন আপনাদের স্বপ্নটা, ঠিক আছে? আপনাদের ড্রিম কি করতে চান, ঠিক আছে? এটা হচ্ছে আপনার কালকে প্রজেক্ট। আচ্ছা আমি স্ক্রিনটা অফ করছি। আচ্ছা আপনাদের মাঝ থেকে আমি যে কাজটুকু করলাম, মানে একটা ফোল্ডার বানাইলাম, ফোল্ডার বানায় বেসিক একটা ফোল্ডার বানাইলাম, তার ভিতরে HTML তৈরি করলাম। এখন কে পারবেন? আমি একজনকে বলি, আপনার যে এখন কোনো কথাবার্তা বলেন এই পর্যন্ত। নুমান RX, আপনারা স্ক্রিন শেয়ার করে এটা দেখাবেন। আগে কোডটা করেন, কোড করার পরে স্ক্রিন শেয়ার করবেন। নুমান RX আপনি শুনতে পাচ্ছেন? জি যতটুকু দেখা যাচ্ছে নুমান RX কি ঘুমাইতেছে? উনি মনে স্ক্রিন অন করে ঘুমাইতেছে। আচ্ছা তাহলে আচ্ছা শাহ আক্তার হাসান আপনি আছেন?
জি শুনতে পাচ্ছি, বলেন। জি বলেন। শাহ আক্তার হাসান, আপনি আছেন কি? তবে আপনারা পুরো সাইটের হোম পেজ এবং ফুটার আচ্ছা উনি আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কারণ এর কাছে এখন কি নামটা রাইট বলে নাকি? মাহফুজা একটু দেখেন জোরে আলম ভাই দেখে মাহফুজা আইমন। আচ্ছা আচ্ছা আপনি আপনার স্ক্রিনটা অন করেন আর একটু আমি যেটুকু দেখাইছি এইটুকু একটু করে দেখেন আমাকে। ফোল্ডার ক্রিয়েট করব। হ্যাঁ মানে ওই যে আমি যেভাবে করলাম এইভাবে মানে আপনারা মানে আপনার ডেস্কটপে করেন। আপনাদের ডেস্কটপে মানে একটা বেসিক ফোল্ডার নিয়ে আসে, তারপর ওটার ভিতরে HTML ফাইলটা তৈরি করে ওইটা ওপেন করেন, সাবলাইম টেক্সট ওপেন করে আমাকে দেখান। সার্ভিস পেজটা কাস্টমাইজ করবে একজন, কে করবে? তার একটু সহজ আছে বলেন। উনি বুঝতে পারে নাই যে মিটের এটা মিনিমাইজ করে কাজ করা যাবে। যারা দেখে ক্লাসের মধ্যে একদম চুপ থাকে মানে কথাবার্তা বলে, আমি বলতেছি আপনারা যেমন এই যে রাহাত, ওরা আনিসুল ইসলাম, ওরে যে মাজাহান, ওরে যে আপনারা কিন্তু ভালো কথা বলেন। ওটা স্যার মারজাহান নিপু বলে, তাও চলবে। নিপু, আচ্ছা আচ্ছা ঠিক আছে নিপু। আর যে শাকিলা রাহাত উনিও মাঝে মাঝে কথা বলেন, এই আপনারা কথা বলেন তাই আপনার। হ্যালো ফ্রিল্যান্সাররা, কি খবর আপনাদের? কি খবর? আমার খবর হ্যাঁ আমার অবস্থা ভালোই। আমি আচ্ছা তো কি হচ্ছিল তখন? শুনলাম ওই যে নাটক দেখবেন আপনারা, ফ্রিল্যান্সিং ভার্সেস কি জানি আউটসোর্সিং ভার্সেস ভালোবাসার গল্প, দেখছেন? না দেখিনি, দেখবো। তাহলে এখনো দেখেন নাই কেন? ক্লাসের মধ্যে আমাদের যে এই যে সারাদিন বকবক করবো আমরা, সারাদিন আমরা কিছু শিখবো না, ইউটিউবে ভিডিও দেখবো না, নাটক দেখতে থাকবো? অবশ্যই, কেন নয়? আমাদের এই এলএডিপি প্রজেক্ট গুলোর আমরা দেখেন 4 ঘন্টা একটা মানুষ